মিজান আজহারি একটা বক্তব্যের মধ্যে বলে দিয়েছে রাসূলে পাককে এর আগে অনেক তো বেয়াদবি করছে, মূর্খ বলে আখ্যায়িত করেছে, এবার তো সে একবারে রাসূলে পাককে রাখাল বলে আখ্যায়িত করেছে। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদারকে এটা কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈমানদার উপরে হারাম করে দিয়েছেন আমার রাসূলকে তোমরা রাইনা বলে ডাকবা না, রাখাল বলে ডাকবা না। আজকে যারা রাসূলে পাককে 1450 বছর পরে রাখাল বলে আখ্যায়িত করে, মনে রাখতে হবে রাসূলে পাকের জমানায় ইহুদিরা রাসূলে পাককে রাইনা বলে রাখাল বলে আখ্যায়িত করেছে। আজকে যারা রাসূলে পাককে রাখাল বলতেছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে রাসূল পাকের সেই জমানার ইহুদিদের কথা। আজকে যারা এটা বলতেছে ওরা ইহুদিদের দালাল, ইহুদিদের চক্র, ইহুদিদের দ্বারা সন্তান। এদেশে এসে রাসূলে পাককে রাখাল বলে আজকে 1450 বছর পরে তারা ঘোষণা দিচ্ছে। ভাইয়েরা আমার, ওরা আবার চায় বাংলাদেশের মধ্যে আল্লাহর আইন। ওরা বলে তাওহীদের লা ইলাহা ইল্লাল্লাহ বিদ্যুতে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা রাসূলে পাককে মাইনাস করে দিতে চায়। কিন্তু কোরআনে পাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এদের সম্বন্ধে বলেন আমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলেন কিছু লোক রয়েছে আমি আল্লাহর স্লোগান দিচ্ছে, আমি আল্লাহকে মানার স্লোগান দিচ্ছে, পরকালের বিশ্বাসের স্লোগান দিচ্ছে। আল্লাহ ফতোয়া দিচ্ছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাই আজকে যারা আল্লাহ নারে তাকবীরের স্লোগান দিয়ে, নারে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়ে ঐক্যের ডাক দিচ্ছে, মনে করতে হবে আল্লাহর ফতোয়া অনুযায়ী ওরা মুমিন নয়, ওরা বেঈমান, ওরা মুনাফিক। রাসূলে পাকের মাধ্যমে আল্লাহকে পেতে হবে। আল্লাহ বলেন মাইয়ুতি রাসূলা ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের তাবেদারি হলো আমি আল্লাহর তাবেদারি। তাই ঐক্যের ভিত্তি হতে হবে রিসালাতের উপরে। রিসালাতের মাপকাঠি মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তাহলে এই দেশে সত্যিকার দ্বীন কায়েম হবে। ঠিক না বেটি? ওদের নেতা তো কিছুদিন আগে বলে দিয়েছেন আমিরে যে মাজার জিয়ারতে, মাজার পূজার থেকে দুর্গা পূজা উত্তম। নাউজুবিল্লাহ বলতেন না? এই জন্য ওনাদের কেন্দ্রীয় নেতা দুর্গা পূজার মধ্যে গীতা পাঠ করা শুরু করে দিয়েছে। ওনাদের গীতা পাঠ শুনে হিন্দু ধর্মের মহিলারা উলুধ্বনি দেওয়া শুরু করে দিলেন। এই জন্য ওনাদের নেতা দুর্গা পূজার মধ্যে গিয়ে শুকরিয়া আদায় করতেছে যে আল্লাহ দরবারে আমি শুকর আদায় করতেছি এই দুর্গা পূজায় যে শামিল হইতে পারছি। নাউজুবিল্লাহ বলেন না? আওয়াজ করে বলেন। তো আমরা বলতে চাই তোমরা মানুষকে ধোঁকা দাও কেন? দুর্গা পূজা যদি তোমাদের কাছে উত্তম হয়ে থাকে সেটা নিয়ে থাকো। মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি করছো কেন? মুসলমানের মধ্যে ঈমানের উপর আঘাত করছো কেন? তোমাদেরকে কে অধিকার দিয়েছে? ভাইয়েরা আমার, থামুন। হ্যালো, ভাইয়েরা আমার, আজ 5ই আগস্টের পরে আমরা দেখতে পাই ওনাদের পাখায় খুব পাখা জগিয়ে, ওনাদের দেহের মধ্যে পাখা জগিয়ে কি করছে? পাখা গজাইছে, পাখা ওনাদের বেড়ে গেছে অনেক। ভাইয়েরা আমার, ওরা বিভিন্ন আউলিয়া কেরামের মাজারগুলোর মধ্যে হামলা করছে, সুন্নি আলেম উলামাদের উপরে হামলা করছে, বিভিন্ন মসজিদ দখল করছে, বিভিন্ন মাদ্রাসার ভালো ভালো পদগুলি তারা দখল করতেছে। হ্যাঁ, স্কুল কলেজ পর্যন্ত সেখানে তারা জোর দখল করতেছে। ওরা বুঝে নাই, এখনো বুঝে নাই ওরা যে দেশ আল্লাহর ওলিদের দেশ,
এদেশ বাবা শাহজালালের দেশ, এদেশ বাবা শাহপরানের দেশ, এদেশ 360 আউলিয়া কেরামের দেশ। এদেশের মানুষ ইসলাম পেয়েছে অলিদের মাধ্যমে। সুতরাং অলিদের মাজারের মধ্যে ওরা যারা আক্রমণ করতেছে, ওরা এখনো ভাবে নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন আগের থেকেই, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার অলিদের সাথে যারা দুশমনি করে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দেই। ওদের বিরুদ্ধে অলরেডি আল্লাহর যুদ্ধের ঘোষণা অলরেডি শুরু হয়ে গেছে, জায়গায় জায়গায় শুরু হয়ে গেছে। উই পোকা মরে, এই পাখা গলিবার পাখা গজাইলেই উই পোকা মরে। আগুনে যে ঝাঁপ দেয়, ওরা ওলি আল্লাহর মাজারে যে ঝাঁপ দিতেছে এখনো বুঝে নাই এটা কেমন ধরনের আল্লাহর ওলিদের দরবার। এই জালালিয়ত কিছুদিন পরে ইনশাল্লাহ দেখবেন।